আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এই বইটির পার্ট 12 পৃষ্ঠা 34 থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। তাহলে পার্ট 12-এ কি আছে দেখি আমরা। পার্ট 12 আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। এখানে একটি কবিতা দেয়া আছে, কবিতার নাম আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। পরবর্তী পৃষ্ঠায় দেখো আছে শব্দ শিখি। এখানে শব্দের অর্থ দেওয়া আছে। সেথা অর্থ সেখানে, কভু অর্থ কখনো, ডরি অর্থ ভয় পাই, কিরণ অর্থ আলো, আত্মীয় অর্থ আপনজন, রবি অর্থ সূর্য, বায়ু অর্থ বাতাস। তারপরে আছে দেখো বাক্য লিখি। পাঠশালা, তাহলে পাঠশালা দিয়ে কি বাক্য হয়? আমরা পাঠশালায় যাই। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো? আমরা পাঠশালায় যাই। গুরুজন, গুরুজনদের কথা মেনে চলি। দিঘি, আমাদের একটি দিঘি আছে। মিলেমিশে, বন্ধুদের সাথে মিলেমিশে খেলি। বাঁশঝাড়, আমাদের গ্রামে বাঁশঝাড় আছে। তারপরে বলেছে কি দেখো, কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। তাহলে এই কবিতাটি সুন্দর করে বলবে, আবৃত্তি করবে এবং দেখে দেখে খাতায় সুন্দর করে লিখবে। একই রকম শব্দ শিখি, অর্থাৎ সমর্থক শব্দ। যেমন রবি, রবি রবি যা সূর্যতা অরুণতা। তাহলে রবিকে আমরা কি বলতে পারি? সূর্য বলতে পারি, অরুণ বলতে পারি। তাহলে রবি, সূর্য, অরুণ। বায়ু, বায়ুর একই রকম শব্দ কি? বাতাস, হাওয়া। কিরণ, কিরণের একই রকম শব্দ আলো, প্রভা। ঘর, ঘরের একই রকম শব্দ কি? বাড়ি, গৃহ। ঘর মানেও যা, বাড়ি মানেও তাই, গৃহ মানেও তা। পাঠশালা, এর একই রকম শব্দ হচ্ছে বিদ্যালয়, স্কুল। কি পরবর্তী পৃষ্ঠায় কি আছে? বলিও লিখি। গায়ের ঘরগুলো দেখতে কেমন? তাহলে বলতে হবে মুখে মুখে এবং খাতায় লিখতে হবে।
আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর না, তাহলে কি লিখব? এখানে কোনো দাগ নাম দেওয়া নেই, আমরা দাগ দিচ্ছি। 1 নং উত্তর, গায়ের ঘরগুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি করে? পাড়ার সকল ছেলে একসঙ্গে মিলে খেলা করে না? যে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। তাহলে পাড়ার সকল ছেলে কি করে? পাড়ার সকল ছেলে একসাথে খেলে ও পাঠশালে যায়। 3 দাগে দেখো, জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? চাঁদের কিরণ পড়ে না? তাহলে লিখতে পারি আমরা চাঁদের কিরণ অর্থ হচ্ছে আলো, তাহলে চাঁদের আলো। এখানে যেহেতু কিরণ লিখেছে আমরা কিরণই লিখি, কিরণ মানেও আলো, আলো মানেও কিরণ, একই জিনিস, কিরণও যা আলো তা। চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। 4, আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে? এই যে আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। তাহলে আত্মীয়র মতো মিলেমিশে আছে কে? আম গাছ, জাম গাছ, বাঁশঝাড়। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড়গুলো আত্মীয়র মতো মিলেমিশে আছে। ঠিক আছে, এভাবে সুন্দর করে উত্তরগুলো মুখে মুখে বলবে এবং খাতায় লিখে দিবে, শিক্ষক যেভাবে বলে শ্রেণী শিক্ষক সেভাবেই। তারপরে দেখো, সঠিক উত্তর বাছাই করি বলিও লিখি। কবি গ্রামকে তুলনা করেছে মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, কারোর সাথে? ছোট গ্রাম মায়ের সমান, তাহলে ক হবে। তবে খাতায় লিখবে যে কবি গ্রামকে তুলনা করেছে মায়ের সাথে। কখনো করব না হিংসা ও মারামারি, তাহলে এখানে লিখবে কখনো করব না হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে, তাহলে এখানে হবে পূর্ব দিকে, সোনার রবি ওঠে পূর্ব দিকে। গ্রাম সম্পর্কে বলি ও লিখি, এখানে গ্রাম সম্পর্কে কয়েকটি বাক্য লিখবে। যে গ্রামগুলো বা গ্রাম দেখতে খুব সুন্দর, সেখানে গাছে গাছে পাখি ডাকে, নদী বয়ে যায়,
জেলেরা নদীতে মাছ ধরে, গ্রামে ছোট ছোট ঘর থাকে। এভাবে তোমরা সুন্দর করে বলবে এবং লিখবে। তাহলে আজকে আমরা 34 থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। এখানে একটি কবিতা ছিল, আমাদের গ্রাম, লিখেছে বন্দে আলী মিয়া। তাহলে এই পাঠের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী পাঠের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।